আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা ডক্টর তৌফিক রাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জনাব সুনীল কান্তি ঘোষ, সচিব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আমি সভাপতি মহোদয়ের সদয় অনুমোদিত অনুষ্ঠান শুরু করছি। সুধী মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, কার্যনির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও আহ্বায়ক, সেমিনার ও পুরস্কার উপকমিটি মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষ্ণ উদ্বোধনী মেলা 2011 প্রধানমন্ত্রী কার্যালয়ের গেটওয়ে প্রকল্প, বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রণালয় এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক যৌথভাবে আয়োজিত 3 দিন ব্যাপী এই মেলার আজকের দ্বিতীয় দিনে সেমিনার পর্বের দ্বিতীয় সেমিনারে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা ডক্টর তৌফিক বিক্রম, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সুনীল কান্তি ঘোষ, সচিব ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আজকে এই সেমিনার উপলক্ষে মূল প্রবন্ধকার লেফটেন্যান্ট কর্নেল জাকির হাসান, ডাইরেক্টর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, সেই সঙ্গে উপস্থিত আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, পাত্র মহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম। মূলত বিগত বছরের মার্চ মাসে যখন জাতীয় পর্যায়ে ডিজিটাল উদ্বোধনী মেলা করা হয়, তখন এই সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে ডিজিটাল উদ্বোধনী মেলা করা হবে এবং তার ধারাবাহিকতায় আজকে আমরা ঢাকা বিভাগে এই মেলা করতে যাচ্ছি এবং দ্বিতীয় দিনে আজকের আমাদের এই আলোচনার প্রবন্ধ উপস্থাপনার যে বিষয়টি রয়েছে আপনারা সবাই বুঝতে পেরেছেন, দেখতে পাচ্ছেন, সেটি হল ইনশিওরিং লো কস্ট অ্যান্ড হাই স্পিড ব্রডব্যান্ড টু রুরাল এরিয়াস। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের এই মেলা উদ্বোধন করেন তখন একটি বিষয় প্রতিপাদ্য হয়েছে, সেটা হল জনগণের দোরগোড়ায় স্বল্প মূল্যে এবং অতি দ্রুত সেই সেবা বোঝাতে হবে। তার জন্য যেটি সবচেয়ে বড় বিষয় উপকরণ, সেটি হলো আমাদের এই নেটওয়ার্কিং। সেই বিষয়টি আজকে আমরা আলোচনায় শুনব। আমাদের প্রবন্ধকার সে বিষয়টি তুলে ধরবেন, তারপরে আমাদের বিধায়ক আলোচনা করবেন, এরপরে মুক্ত আলোচনার সুযোগ থাকবে এবং সর্বশেষে আমরা মাননীয় প্রধান অতিথি এবং সভাপতির মাঝে বক্তব্য শুনব। মূল যে বিষয় সেটা হলো আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা আগামী দিনে কিভাবে আমাদের কার্যক্রম গ্রহণ করতে চাই, যার আসল উদ্দেশ্য হলো 2021 সনের মধ্যে আমাদের যে রূপকল্প বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ, তা বাস্তবায়ন করতে পারি, তার জন্য কিছু পথ নির্দেশ। আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত মহানগরী সভাপতি সহ সকলকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশ্বাস করি আমাদের আলোচনার মধ্য দিয়ে আমরা সেই কল্পিত লক্ষ্য রূপকল্প 2021 বাস্তবায়নের মধ্যেই হবে। সেই কামনায় আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আহ্বান সেমিনার ও পুরস্কার উপকমিটিকে। সম্মানিত উপস্থিতি, এখন মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল হাসান, পরিচালক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মহোদয়কে।
Dr. Pratikya Rajan Choudhury, Gavin address Prime Minister. Respected Chairperson, Mr. Sunil Kanti Bose, Secretary, Minister of Post Television, our distinguished panelists, and audience members. Today, the presentation what we'll be discussing is it will be kind of bilingual. We will talk in English and also in Bengali, so that it reach to all the audience, and then we'll discuss some of the things in between. If you think that there are a couple of things which we need to discuss in between, you can interrupt and talk about it. So the prime thing was talked about here was ensuring the low cost and high speed broadband in the rural areas, and that means if you see what is being highlighted here, the low cost and high speed. It means the two things, it is a kind of self-defeating and then self-contradicting, but then we have to make it right. Because while ensuring the low cost, at the same time we have to ensure what is the high speed, like providing high speed broadband in a minimal cost. So our government is working really hard to make it a balance so that people get lower speed and higher speed with a lower cost. Let's get back to that kind of story. Why we call it the Firefinger. He is one of the titans, and then that person. He was a human, but then he was one of the titans, and he stole the fire from the Olympus Valley, what is the goddess valley. So he stole the fire. Actually, in metaphoric terms, the fire is knowledge. So he stole the fire and he gave it to the mankind. So getting that knowledge and giving to the mankind, it is a huge sacrifice and it is a huge challenge, because at the end of the day, this mortal, though we actually say he is a kind of mortal, but then he was one of the titans, he was one of the goddess, and he was one of the god. But then, while he stole that fire, that knowledge, he had to make an ultimate sacrifice. He was changed in one of the hill, and then he was actually kept for quite long. So he actually made a quite sacrifice. So we'll be talking about this sacrifice, what our government is doing right now. So there is a correlation between this story and the sacrifice what the present government is doing. So what we'll be discussing, আমরা এখান থেকে বাংলায় যাব এবং ইংলিশে কিছু জায়গায় কাভার করবো। সেটা যে আমরা ব্রডব্যান্ডের মিথটা কীভাবে কাভার করবো, বা আমরা যে ব্রডব্যান্ডের এবং এর সঙ্গে কোরিলেশন, মানে আমাদের জিডিপির সাথে কোরিলেশন, বিকজ সব কিছুর সাথে একটা টাকার সম্পর্ক আছে। So if you can relate that penetration versus the GDP, then we can figure it out that what this broadband would do to us in the future. Because the broadband right now, perhaps we might see that it is a kind of a tool which can give you some of that feeling that okay, this is a kind of entertainment, but then this broadband can do even more. It can do e-banking, it can do e-commerce, it can do a lot of things which can enhance people, the lifestyle of the people, and then people can do a lot more. So there is a correlation between this GDP and the penetration. That's what we're talking about. And then there will be a myth, their perception of about broadband, and those whether right, or then we'll be discussing a couple of things so that we can have something on the air. And then we talk about the national broadband plan, and then what other countries are saying, and that's all in Bangladesh. What it be like? What is kind of our price point, and whether we'll be able to connect everybody or not. So that is one of the things what we're discussing here.
as we said, let's talk about something as discussed, that what about the broadband needs? এখানে আমরা যেটা বলবো যে আমরা আসলে কি বলতে চাচ্ছি যে ব্রডব্যান্ডের হাই পার ক্যাপিটাল ইনকাম এটা কি আমাদেরকে সাহায্য করবে ব্রডব্যান্ডে অন্যান্য যারা ব্যবহার করেছে তাদেরকে ব্রডব্যান্ড অ্যাডপশন করার জন্য, নাকি এরকম হতে পারে যে ব্রডব্যান্ড নিজেই ইকোনমিকে স্টিমুলেট করে? তার হচ্ছে কি এটা একটা চিকেন এন্ড এগ প্রবলেম, মানে আমাদের কোনটা আগে চাই? আমাদের কি আগে পার ক্যাপিটাল ইনকাম বেশি দরকার, নাকি আমাদের আগে ব্রডব্যান্ড দরকার? সুতরাং এখানে কিন্তু একটা জিনিস চলবে যে আমাদের টাকাটা বা আমাদের পার ক্যাপিটাল ইনকাম যদি বেশি হয় তাহলে আমাদের লোকজন বেশি ব্রডব্যান্ড ইউজ করতে হবে, তাহলে ব্রডব্যান্ডের পেনিট্রেশন হবে। অথবা ব্রডব্যান্ডের পেনিট্রেশন যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের বিজনেসের এবং আমাদের যে যারা হাউস হোল্ড ইনকাম করছেন বা যারা বিজনেস চালাচ্ছেন তাদের পার ক্যাপিটাল ইনকাম বাড়বে। সুতরাং এটাও একটা পয়েন্ট। এবং এটা একটা জিনিস আমরা যেটা বারবার শুনছি সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু ব্যাংকের প্রাইস কমাচ্ছে 75,000 টাকা থেকে। বর্তমান গভর্নমেন্টই কিন্তু দুবার প্রাইস কমিয়েছে। সুতরাং এই যে ব্যাংকের প্রাইস কমছে প্রতিবারে, কিন্তু ব্যাংকের প্রাইস কমার ফলে এটার বেনিফিটটা কি ইন্ডিভিজুয়াল পাচ্ছেন কি? আর যদি না পেয়ে থাকেন তাহলে কি হতে পারে সেটা, আর যদি পেয়ে থাকেন সেটা কিউমিউলেটিভ এফোর্টটা কি হতে পারে, এই জায়গাটা আমরা ডিসকাস করবো। এখানে আরেকটা ব্যাপার আছে যে সাপ্লাই সাইড ইস্যু। এখানে যেটা আমরা বলছি যে আসলে ব্রডব্যান্ডটা যেখান থেকে আসবে, যে সাপ্লাই সাইড, তার হচ্ছে যেখান থেকে ইন্টারনেটের ব্যান্ডউইথের কেনা হচ্ছে, অপারেটর যেখান থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ কিনছে সেখানকার প্রাইসটা কি আমরা কাজ করছি কিনা, বা এখানে আমরা কস্ট পে অ্যানালাইসিস করছি কিনা। কারণ সাপ্লাই সাইডে যদি আমরা ঠিক মতো ব্রডব্যান্ডটাকে এই প্রাইসের যদি ঠিক মতো না করতে হয় তাহলে এটার ইফেক্টটা কিন্তু কনজিউমারের কাছে আসে। তো ওই জায়গাটা তো আমরা দেখবো যেখানে আসলে এফেক্টিভ প্রাইস রেগুলেশন বা এফেক্টিভ যেখানে ব্রডব্যান্ড আসলে কাজ করবে কিনা। তার সঙ্গে একটা জিনিস হচ্ছে যে মার্কেটে ঠিক মতো কম্পিটিশন বজায় আছে নাকি ছোট যারা আইএসপি তারা ঠিক মতো অপারেট করতে পারছে কিনা। কারণ বড় অপারেটর তাদের সাথে অনেক ক্ষমতা থাকতে পারে এইভাবে যে প্রিডিক্টরি প্রাইসিং করতে পারে, কারণ যেহেতু তাদের নেটওয়ার্ক বড়, তারা একটা প্রাইসিং করতে পারে যেটা আবার ছোটদের জন্য কম্পিটিটিভ